আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য আবারও একটা নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবো। তো সবাই একটু দ্রুত চলে আসো ভাই। Nice. সবাই একটু দ্রুত চলে আসো। ওকে, ঠিক আছে। একটু দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবাই একটু খুব দ্রুত চলে আসবা। চলে আসো চলে আসো চলে আসো। আজকেও কিছু তোমাদের মাথা খারাপ হলো আমরা দিব। আজকে একটু বেশি মাথা খারাপ হলো বলতে গেলে তো। সো আমরা শুরু করে দিচ্ছি। আমি আর কথা বলবো না ভাই, অনেক কিছু হইছে। ওকে, সবাই একটু দ্রুত আসো রে ভাই, একটু দ্রুত আসো, একটু দ্রুত আসো। ঠিক আছে, একটু দ্রুত আসো সবাই। হ্যাঁ, সবাই জানো রুটিন আছে, রুটিন অনুযায়ী ক্লাস হবে ভাই। মানে এখানে কাউকে যাতে বলতে না হয়, ডাইরেক্ট টাইমে সবাই উপস্থিত থেকে যাওয়া। ঠিক আছে, মানে এতটাই ক্লাস নিব, এইভাবে করে যাতে তোমাদের ডাকতে না হয় আর কি। ঠিক আছে, সবাই একটু দ্রুত চলে আসি আমরা। আমি আর কথাবার্তা বলবো না। আজকে আমরা যে টপিকটা করবো, একটা বুদ্ধির খেলা খেলবো। আজকে একটু বুদ্ধির খেলা বলতে আজকে টক ঝাল মিষ্টি সবই আছে। কখনো টক, কখনো ঝাল, কখনো মিষ্টি, সব ধরনের ফ্লেভার হচ্ছে আজকে তুমি হচ্ছে তোমার ক্লাসে পাওয়া। সো এনিওয়ে, পড়াইতে আমি যে জিনিসটা করতে যাচ্ছি, সবাই আগে হচ্ছে দ্রুত একটু চলে আসো ভাইয়া। আগে একটু দ্রুত চলে আসো। আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাই স্ক্রিন যেমন জানি হয়ে যাক, তুই কি দেখতেছ ভাই? দেখতে হইছে রে ভাই। ঠিক আছে, কেমন হইছে? আহ, ঠিক আছে, দেখা তো যাইতেছে তাই না? ওকে, রেডি সবাই? তাহলে আমি আর কি বলে সাউন্ড অন্যরকম, কি বলে সাউন্ড অন্য, সাউন্ড তো ভাই ঠিক আছে, সাউন্ডে কোনো প্রবলেম? কি বলে সাউন্ড প্রবলেম? রেডি সবাই? ঠিক আছে কোন? ঠিক আছে, সাউন্ডে কোনো প্রবলেম? ঠিক আছে কোন সাউন্ড? ঠিক আছে, ঠিক আছে কোন? ঠিক আছে, ঠিক আছে কোন সাউন্ড? ওকে, দেখো দেখি ভাইয়া সবকিছু ঠিকঠাক কিনা। সবকিছু সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে কিনা জানাও সবাই। একটু ওয়েট করো ভাইয়া। একটু ওয়েট করো, আমি একটু দেখি কি হইছে। হ্যালো, ঠিকঠাক তো কথা। হ্যাঁ দেখো তো ভাইয়া সাউন্ড এখন ঠিক আছে কিনা।
দেখো তো ভাইয়া সাউন্ড এখন ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানো, কি ঝামেলা হয়েছে, ঠিক আছে কি বল, সাউন্ড আটকে যাচ্ছে, কি ঝামেলা হয়েছে, ঠিক আছে ঠিক আছে সাউন্ড আটকে যাচ্ছে। আচ্ছা আমরা একটু ম্যাথ শুরু করি, এর মাঝখানে যদি প্রবলেম যদি হয় আমি তোমাদেরকে চেঞ্জ করে দিব, ঠিক আছে আমি তোমাদেরকে চেঞ্জ করে দিব, একটু আমরা শুরু করি। দেখো তো হয়ে গিয়ে চেক করো, চেক করো চান্সেস না, এখন ঠিক আছে সাউন্ড, এখন ঠিক আছে সাউন্ড, এখন ঠিক আছে, ঠিক আছে এখন ঠিক আছে কিনা বলো ভাই, ঠিক আছে ঠিক আছে এটা চেঞ্জ করে দাও, চেঞ্জ করে দাও, আচ্ছা একটু ওয়েট করো, দাও দাও দাও, চুপ 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 চুপ। একটু ওয়েট করো সবাই, এখন দেখো তো ভাইয়া ঠিক ঠিক ঠিকঠাক কিনা দেখো, চেক চেক করে দেখছেন, চেক করো ঠিক ঠিক আছে এখন, ওকে একটু wait করো সবাই। এখন দেখো ভাইয়া ঠিক ঠিক চেক চেক করে দেখছেন, ঠিক আছে ওকে ওকে আমি তাইলে আর কথা বলবো না, তাহলে ক্লাস আমরা ওকে ঠিক আছে, সবকিছু ঠিক আছে, সবকিছু সিগন্যাল দিচ্ছে আমাকে, তাহলে আমি এখানে ক্লাস শুরু করতেছি। দেখো তো সংখ্যা নিয়ে বুদ্ধি পরীক্ষা, সংখ্যা নিয়ে বুদ্ধি পরীক্ষা হচ্ছে আমরা কি করব, সংখ্যা নিয়ে বুদ্ধি পরীক্ষার যেসব ও প্রশ্নগুলো আছে ভাই, সব সংখ্যা নিয়ে বুদ্ধি পরীক্ষার যেই প্রশ্নগুলো আছে ওগুলো আমরা কেমনে সলভ করব, সবাই একটু দেখো, ঠিক আছে সবাই একটু দেখো জিনিসগুলা, মানে এই ধরনের কিছু ফিগার তোমাদের থাকবে, হ্যাঁ এই লেভেলের কিছু ফিগার থাকবে, ফিগারে হচ্ছে অনেক ধরনের তোমাদের প্রশ্ন থাকবে, ঠিক আছে এই ফিগারের প্রশ্নগুলোতে, ঠিক আছে ঠিক আছে সো এই ধরনের কিছু ফিগার থাকবে, সো ফিগারের মধ্যে হচ্ছে আমাদের অনেকগুলো নাম্বার হচ্ছে আমাদের দেওয়া আছে, ঠিক আছে সো এই নাম্বারগুলোর মাঝখানে আমাদের কি বের করতে হবে, আমাদের যে কোরিলেশন কিংবা আন্তঃসম্পর্ক এটা হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে তুমি দেখো ভাইয়া এই জায়গায় দেখো, আমি যদি তোমাদের একটু ডিটেইলসে যদি বলি, একটু ডিটেইলসে যদি বলি, এইখানে দেখো এখানে একটা নাম্বার, 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 এই জায়গায় নাম্বার, এই জায়গায় নাম্বার, এখন এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে তোমাদের ফাইন্ড আউট করতে হবে হোয়াটস হ্যাপেন, এখানে এক্স্যাক্টলি কি হইছে, ঠিক আছে তো আমি যদি ইন্টারনাল একটা কোরিলেশন বের করতে যদি চাই তাহলে এটাকে আমি কেমনে সলভ করতে পারি, তুমি একটু জিনিসটা একটু দেখো, তুমি একটু মনোযোগ দিয়ে একটু দেখো, আমি যদি এই জায়গায় যদি একটা স্কোয়ার দিই, এই জায়গায় যদি একটা স্কোয়ার দিই এবং দুই জায়গায় যদি যোগ করি তাহলে দেখো 3 স্কোয়ার সমান কত হচ্ছে 9, 16 স্কোয়ার সমান কত হচ্ছে আমাদের, সরি 4 স্কোয়ার সমান আমাদের কত হচ্ছে 16, দুই জায়গায় যখন যোগ করতেছি তাহলে আমি কত পাচ্ছি 25 পাচ্ছি, তাহলে সেম সিকোয়েন্সটা আমি দেখবো এর পরবর্তীতে ফলো হচ্ছে কিনা, তাহলে দেখো আমি 5 কে স্কোয়ার দিলাম, 6 কে আমি স্কোয়ার দিলাম, তাহলে কত হচ্ছে 5 কে স্কোয়ার দিলে 25, 6 কে যদি স্কোয়ার দিই তাহলে কত হচ্ছে আমাদের 36, ও মাই গড 25 এবং 36 দুইটা যোগ করলে কত পাচ্ছি 61 পাচ্ছি, প্রথম দুইটাতে যেহেতু একই সিকোয়েন্স ফলো হচ্ছে দ্যাট মিন্স থার্ড নাম্বারে আমাদের সেম সিকোয়েন্সটা ফলো হবে,
তাহলে আমি কি করতে পারতেছি 10 কে স্কোয়ার দিচ্ছি 8 কে স্কোয়ার দিচ্ছি 10 কে স্কোয়ার দিলে কত হচ্ছে আমাদের 100 8 কে স্কোয়ার দিলে আমাদের কত হচ্ছে 64 এবং এটার মিলিত যোগফল এই যে কোয়েশ্চেন মার্ক আছে এই সাইডে তোমার বসবে তাহলে সবাই জানাও দেখি ভাই আমাদের आंसर কত হচ্ছে সবাই আমাকে একটু জানাও দেখি ভাইয়া আমাদের রাইট आंसर কোনটা হচ্ছে আমাকে একটু জানাও ঠিক আছে রাইট आंसर কোনটা হচ্ছে আমাকে একটু জানাও দেখি ভাইয়া সবাই একটু দ্রুত জানাও ভেরি 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 গুড ঠিক আছে আমাদের রাইট आंसर কোনটা হচ্ছে আমাদের রাইট आंसर ডেফিনেটলি হচ্ছে ভাইয়া 164 is our right answer ঠিক আছে 164 is our right answer এরপর দেখো এরপর দেখো সো অনেক সময় এই ধরনের কিছু প্রশ্ন আমাদের থাকবে ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের বেসিক সো বেসিক থেকেই হচ্ছে আমরা শিক্ষা নিয়ে হচ্ছে ভাইয়া বিভিন্ন টিপিক্যাল প্রশ্নগুলো করতে পারি যেমন আমি তোমাদের একটা বেসিক প্রশ্ন দেখাচ্ছি কি বলতে which one will replace the question mark এখানে একটা সার্কেল দেওয়া আছে সার্কেলটা অনেকগুলো পার্টিশনে হচ্ছে তোমার বিভক্ত ঠিক আছে অনেকগুলো পার্টিশনে বিভক্ত হয়েছে 3 দেখতেছো 5 দেখতেছো 8 দেখতেছো 9 দেখতেছো 25 সো এই যে নাম্বারগুলো আছে একটা সার্কেলের মধ্যে যে অনেকগুলো পার্টিশনে যে বিভক্ত করে বিভিন্ন জায়গায় যে এক একটা ভ্যালু দিয়ে দিতে এখন বের করতে হবে তোমার এদের মাঝখানে আন্তঃসম্পর্ক এদের মাঝখানে সম্পর্কগুলো কি এটা তোমার ফাইন্ড আউট করতে হবে সো তুমি দেখো এটাকে তুমি কেমনে ফাইন্ড আউট করতে পারবা এই জায়গাটাকে তুমি কেমনে ফাইন্ড আউট করতে পারবা তখন এই জিনিসটাকে তোমার অ্যানালাইসিস করতে হবে এদের মাঝখানে কি সম্পর্ক তো আমি প্রথমে প্রশ্নটাকে খেয়াল করলাম আমার প্রশ্নটা হলো কি ভাইয়া এই কোশ্চেন মার্কে নাম্বার কোনটা হবে ঠিক আছে সো আমি খেয়াল করলাম এই যে দেখো আমি কোণাকোণে কিছু ভ্যালু নিলাম এই যে 3 তো 3 এর একদম কোণাকোণি ভ্যালু কোনটা ভাইয়া 9 ঠিক আছে এরপর দেখো 5 তো 5 এর কোণাকোণি ভ্যালু কোনটা ভাইয়া 25 ঠিক আছে এরপর দেখো 8 8 এর ঠিক এই ভ্যালুটা হচ্ছে কত কোশ্চেন মার্ক মানে 3 এর ঠিক অপোজিট ভ্যালুটা আমি অপোজিট ভ্যালুটার কথা বলছি তুমি একটা জিনিস দেখো এই জায়গায় তুমি যদি 3 কে স্কোয়ার করো তাহলে তুমি এখানে কত পাচ্ছ 9 পাচ্ছ আবার সিমিলারলি তুমি যদি এখানে 5 কে যদি স্কোয়ার করো তাহলে তুমি কত পাচ্ছ 25 পাচ্ছ দ্যাট মিন্স তুমি এই জায়গায় দেখো এই জায়গায় যদি একটু করে যদি তুমি আইডেন্টিফাই করো আমি তোমাদেরকে একটু মার্ক করে দিচ্ছি এই জায়গাগুলোতে যদি তুমি একটু আইডেন্টিফাই করো আমার অলরেডি সিকোয়েন্সটা বের করা শেষ ঠিক আছে এই জায়গা এমন হচ্ছে যে আমি যদি এই জায়গা ঠিক আছে এই দুইটা জায়গা যদি আমি যদি একটু অ্যানালাইসিস করি তাহলে আমি কি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আমি স্কোয়ার করলে তার অপোজিটে যে ভ্যালুটা আছে অপোজিটের ভ্যালুটা পাইছি দ্যাট মিন্স ভাইয়া সিমিলারলি আগের যে সিস্টেম ওটাকে ফলো করে আমি যখন একে যখন স্কোয়ার করব দেন হচ্ছে এখানে যেটা কোয়েশ্চেন মার্কের ভ্যালু আছে এই ভ্যালুটা আমি পাবো তাহলে আমাদের ভ্যালুটা কত হচ্ছে একে স্কোয়ার করে কত পাচ্ছি সবাই একটু আমাকে आंसर করো আমি সবাই দেখতে পাচ্ছি সবাই आंसर করতেছি ভেরি গুড ডেফিনেটলি আমাদের आंसर কত হচ্ছে 64 ঠিক আছে ডেফিনেটলি আমাদের आंसर কত হচ্ছে ভাইয়া 64 ইজ आवर রাইট आंसर সবাই ক্লিয়ার তো ভাই সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও ঠিক আছে ঠিক আছে ওকে ক্লিয়ার সবাই সাউন্ড কি কোনো প্রবলেম করতেছে না কিভাবে শুরু কি সেকেন্ড সাউন্ডটা কি কোন ঠিক আছে না দেখো ওকে ঠিক আছে সবগুলো ক্লিয়ার এরপর দেখো ভাইয়া এই জায়গায় দেখো ভাইয়া এখানে প্রশ্নবোধক স্থানে কোনটি ভ্যালু হবে প্রশ্নবোধক স্থানে কোন ভ্যালুটা হবে ঠিক আছে তুমি এখানে 4 দেখতে পাচ্ছো এখানে 10 দেখতে পাচ্ছো এখানে 18 দেখতে পাচ্ছো তাই না অনেকগুলো ভ্যালু হচ্ছে এই জায়গায় তুমি দেখতে পাচ্ছো সো এখন কথা হচ্ছে তুমি অঙ্কটাকে তুমি ক্যালকুলেট করবে ঠিক আছে তুমি দেখো পুরো এই যে ত্রিভুজের ভ্যালুগুলা
পুরো ত্রিভুজটাকে যদি তুমি একটু যদি অ্যানালাইসিস করো, ঠিক আছে, পুরো ত্রিভুজগুলোকে তুমি একটু অ্যানালাইসিস যদি করো, কি ঠিক আছে, পুরো ভ্যালুগুলোকে যদি তুমি অ্যানালাইসিস করো, তাহলে এখানে তুমি কি দেখতে পাচ্ছ ভাইয়া? এখানে 18, এখানে 4, এখানে 4, এই জায়গায় কত ভাইয়া? 10, ঠিক আছে। তাহলে দেখো, আমি যদি 10 এর থেকে যদি 4 কে বিয়োগ করি, তাহলে এই জায়গায় ভ্যালুটা পাচ্ছি, 6টা পাচ্ছি। আবার 18 থেকে যদি 10 বিয়োগ করি, তাহলে এইখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা। আবার সিমিলারলি দেখো ভাইয়া, 18 থেকে যদি 4 বিয়োগ করি, তাহলে এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমি পাচ্ছি। ঠিক আছে, সবাইকে বুঝিও, সবাইকে বুঝিও। ঠিক আছে, এইটার মাথার যে ভ্যালুগুলো আছে, হ্যাঁ, আমি যদি এই বাহুর যে মাথার ভ্যালুগুলো আছে 14 থেকে যদি 8 বিয়োগ করি, তাহলে আমি 6 পাচ্ছি। এখানে যে মাথার ভ্যালুগুলো আছে 22 থেকে 14, 22 থেকে 14 কে বিয়োগ করলে আমি এই ভ্যালুটা পাচ্ছি। ঠিক আছে, এরপর থেকে 22 এবং 8, 22 এবং 8 কে আমি বিয়োগ করলে আমি কোন ভ্যালুটা পাচ্ছি? আমি ঠিক এই ভ্যালুটা পাচ্ছি। বুঝতে পারছেন আমার কথা? আই থিংক আমার কথা তখন বুঝতে পারছেন। তাহলে সিমিলারলি দেখো ভাইয়া, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, তাহলে এই দুইটা ভ্যালুকে আমি বিয়োগ করলে এই ভ্যালুটা পাচ্ছি। এই বাহু দুইটার মাথার যে ভ্যালুগুলো আছে বিয়োগ করলে আমি এই ভ্যালু পাচ্ছি। তাহলে এখন তোমরা বলে দাও আনসার কত? এখন তোমরা বলে দাও আমাকে আনসার কত হবে? ডেফিনেটলি আমার রাইট আনসার কোনটা হচ্ছে? ডেফিনেটলি আমাদের রাইট আনসার হচ্ছে যে 15 থেকে 5 বিয়োগ করলে এই জায়গায় কত হবে? এই জায়গায় আমাদের কত হবে? 10 হবে। ঠিক আছে, আমাদের কত হবে? 10 হবে। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, 15 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 10 হবে। ঠিক আছে, ওকে ওকে, ক্লিয়ার? ঠিক আছে, এরপর দেখো, এই জিনিসটা তো সবাই ক্লিয়ার। ঠিক আছে, এই জিনিসটা তো সবাই জানে। 23, এদেরকে যোগ করলে 23 হচ্ছে, এদেরকে যোগ করলে 23 হচ্ছে, এদেরকে যোগ করলে যত হবে এদেরকে 23 করতে আর কত লাগে? এটা আমাকে একটু জানাও, এটা আমাকে একটু জানাও। কোনটা হচ্ছে এখানে আনসার? এটা তো ইজি, এটা তো ইজি আছে। কোনটা হবে এখানে আনসার? আমাকে একটু জানাও, কোনটা হবে আমাকে আনসার একটু জানাও ভাই। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ভাই, বুঝতে পারছি, ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, এরপর দেখো, এরপর দেখো, এই জায়গায় একটু আমরা প্রশ্ন তোমাদেরকে আমরা দিব। ঠিক আছে, এই যে এখান থেকে একটা প্রশ্ন তোমাদের আসতে পারে। ঠিক আছে, তাহলে দেখো, জ্যাক কি, এরপর হচ্ছে এল এইচ, ঠিক আছে, এরপর হচ্ছে ও এল, এরপর হচ্ছে কত ভাই? এস কিউ। ঠিক আছে, এস কিউ। ঠিক আছে, জ্যাক কি, এই যে জ্যাক কি, যে হচ্ছে আমাদের কত নাম্বার? এফ সি ডি এফ জি এইচ। ঠিক আছে, প্রথমে তুমি এখানে দেখো জে। ঠিক আছে, জে এর পরে কি আসছে? এল, এল এর পরে কি আসছে? ও, ও এর পরে কি আসছে? এস। ঠিক আছে, জে, জে কে, কে এর পরে কি হইছে? এম, এল এম এন, এন এর পরে কি হইছে ভাইয়া? এই দুইটা পরে পর ও হইছে। এরপর দেখো পি কিউ আর, তিনটা বর্ণ পরে কি হইছে ভাইয়া? তোমার এক্স। প্রথম বর্ণগুলো, ঠিক আছে, এরপরে দ্বিতীয় বর্ণগুলোর ক্ষেত্রে একটু খেয়াল করো, ই এইচ এল কিউ। ঠিক আছে, ই, ই এফ জি এইচ। ঠিক আছে, সরি, ই এর পরে এইচ তোমার কত? এফ জি এর পরে কত কি হইছে? ই এফ জি, দুইটা বর্ণ পরে এইচ আসছে। ঠিক আছে, এইচ এর পরে তোমার এন আসছে কয়টা বর্ণ পরে? আই জে কে, তিনটা বর্ণ পরে তোমার এল আসছে। ঠিক আছে, এল এর পরে কিউ কখন আসছে? এম এন ও পি। ঠিক আছে, চারটা বর্ণ পরে কিউ আসছে। ঠিক আছে, তাহলে দেখো একটা জিনিস, দেখো একটা জিনিস, দেখো ভাইয়া,
এই জায়গায় দেখো প্রথমে একটা বর্ণ পরে তোমার এই অক্ষরটা হচ্ছে, ঠিক আছে, এরপর দুইটা বর্ণ পরে এই অক্ষরটা হচ্ছে, এরপর তিনটা বর্ণ পরে এই অক্ষরটা, ঠিক আছে। তাহলে এখানে প্রথম বর্ণটা কয়টা বর্ণ পরে হবে ভাইয়া? মানে এখানে যে খালি করে যেটা বর্ণ, এটা কয়টা বর্ণ পরে হবে? এখানে এখানে যদি ক্রমান্বয়ে বাড়তেছে না 1 2 3, তাহলে এটা হবে চারটা বর্ণ পরে, পি কিউ আর এস তো। তাহলে চারটা বর্ণ মানে কি ভাইয়া? টি ইউ পি ডব্লিউ। তার মানে এই জায়গায় কোনটা হবে? এক্স, ঠিক আছে। এই জায়গায় কোনটা হবে ভাইয়া? এক্স। ঠিক এই জায়গায় দেখো, এরপর ঠিক এই জায়গায় দেখো ই, ই এর পরে দুইটা বর্ণ পরে এফ জি, এইচ এর পরে হচ্ছে ভাইয়া তিনটা বর্ণ পরে হচ্ছে এল, আর এল এর পরে চারটা বর্ণ পরে হচ্ছে ভাইয়া কিউ। তাহলে সিমিলারলি ভাইয়া এই জায়গায়, সিমিলারলি ভাইয়া এই জায়গায় হচ্ছে ভাইয়া পাঁচটা বর্ণ পরে কিউ এর পাঁচটা বর্ণ পরে তোমার যে বর্ণটা আছে এটা বসবে। তাহলে কিউ এর পরে কি আছে? পি কিউ, কিউ এর পরে আছে আর এস টি ইউ পি ডাব্লিউ, ঠিক আছে। তাহলে দেখো কি কি আসতেছে ভাইয়া? পি কিউ আর টি ইউ বি, ঠিক আছে। এস টি সরি টু সে না কিউ এর পরে, ঠিক আছে, আর এস টি ইউ বি, তাহলে এখানে কত হচ্ছে? ডাব্লিউ হচ্ছে। বুঝাতে পারছি ভাইয়া? তাহলে এস ডাব্লিউ হচ্ছে আমাদের রাইট, ঠিক আছে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ক্লিয়ার সবাই? পাঁচটা বর্ণ পরে চারটা, তো চারটার পরে পাঁচটা বর্ণ পরে এর পরবর্তী অক্ষরটা হবে। বুঝাতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে। ক্লিয়ার সবাই? এরপর দেখো, এরপর দেখো এই জিনিসটা একটু দেখো, হ্যাঁ। এরপর আমরা একটু টার্ম জায়গায় চলে যাব, ঠিক আছে। এরপর দেখো ই এফ জি, ই এফ জি, এরপর দেখো এইচ আই জে, একদম ক্রমান্বয়ে অক্ষর হয়েছে না ভাইয়া? ই এফ জি এইচ আই জে, ঠিক আছে। এরপর দেখো ভাইয়া এম এন ও, ঠিক আছে। তিনটা তো এম এন ও পরে কি হবে ভাইয়া? ই এফ জি এইচ আই জে, এম এন ও, এম এন ওর পরে কি হবে ভাইয়া? এম এন ওর পরে দেখো ই এফ জি এর পরে এর পরবর্তী তিনটা অক্ষর হয়েছে, তাহলে কি হবে এখানে? এম এন ওর পরে তার পরবর্তী তিনটা অক্ষর এখানে হবে না ভাইয়া? কোনটা হবে? আনসার এম এন ওর পরে কি হবে ভাইয়া? এম এন ওর পরে কি হবে ভাইয়া? ডেফিনেটলি সাউন্ড, অবশ্যই এম এন ওর পরে ডেফিনেটলি কি হবে ভাইয়া? পি কিউ আর, ঠিক আছে। এম এন ওর পরে কি হবে ভাইয়া? পি কিউ আর, এই জায়গায় আসতে হবে, ঠিক আছে। সেটিংস অডিও মাইক্রোফোন রিয়েলটেক অডিও, হ্যাঁ রিয়েলটেক আর, এই ক্যামেরা में অডিও পোর্টটা তো ক্যাম লিংক আর লাগানো আছে ভাইয়া? হ্যাঁ লাগানো আছে একটা, হ্যাঁ আছে ভাইয়া। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা মাইক্রোফোন তোমরা কি ওয়েট করো, আমরা ডিজিটাল অডিও ইন্টারফেস আছে, মাইক্রোফোন এসডি রিয়েলটেক আর আছে। ভিডিও কল দিব? ঠিক আছে। একটু ওয়েট করো। বুঝলেন না? Camera slide এগুলো বলতে চাই কেন? আচ্ছা camera slide কেমন? আচ্ছা এখানে 9 point
7.1 সবাই করতে সবাই আচ্ছা করতেছি। এখানে মাইক্রোফোন রয়েছে এটা সাউন্ড করছে আমি দিছিলাম যে কিসের সাউন্ড হচ্ছে এটা দিলে মাইক্রোফোন এটা সাউন্ড আসছে আচ্ছা এটা নিচ্ছি। যার সব কাজ করতে হবে পুরো রাস্তা রয়েছে এটা একটা দিন কাজ করতে হবে এটা সাউন্ড আসছে এটা ঠিক আছে না এটা সাউন্ড আসছে সাইড করে কাজ করা হয় সব করে বাকি ধরা ব্যস্ত হবে লাগা রাখতো মাইক্রোফোন একটা সাউন্ড সেটিং তো একটা না সাউন্ড সেটিং কাজ সেট করে আচ্ছা দেখতেছি আমি। লাগা রাখতো একটা সাউন্ড মাইক্রোফোন চালাতে হবে এটা ক্যামেরা মাইক্রোফোন চালাতে ক্যামেরা মাইক্রোফোন চালাতে সরাই দিবে সরাই দিচ্ছি। এই তো দিছি ব্যাগ এইছে এখন। যা উল্টা দিছে। সাউন্ড আসছে ভাইয়া। ঠিক আছে আচ্ছা ভাইয়া দেখো ঠিক করছো ঠিক আছে আচ্ছা ভাইয়া আচ্ছা দেখো দেখো PQ1 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমরা এবার একটু পরবর্তী প্রশ্ন যাই আসলে কোনো টেকনিক্যাল কোনো একটা সমস্যা হয়েছিল ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে ওকে আমরা এর পরবর্তীতে যাই ঠিক আছে in a row position of n is nth on the one side আচ্ছা এরকম একটা প্রশ্ন গতবারে এরকম কিছু প্রশ্ন তোমাদের আসতে পারে ঠিক আছে মানে বলবে যে তোমার একদিক থেকে অবস্থান হচ্ছে নবম অন্য দিক থেকে অবস্থান হচ্ছে 14তম ঠিক আছে একদিক থেকে অবস্থান হচ্ছে নবম অন্য দিক থেকে অবস্থান হচ্ছে ভাইয়া 14তম হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ রোজ একদিক থেকে অবস্থান হচ্ছে ভাইয়া নবম অন্য দিক থেকে অবস্থান হচ্ছে 14তম হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ রোজ ঠিক আছে টোটাল নাম্বার অফ রোজ কত ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে এখানে এই জিনিসগুলো তোমরা এখানে কয়টা রো আছে এই জিনিসটা তুমি কিভাবে তোমার ফাইন্ড আউট করবে এখানে টোটাল হচ্ছে ভাইয়া
তোমার কয়টা রো আছে এই জিনিসটা তুমি ফাইন্ড আউট কেমনে করবা, ঠিক আছে? 9 14 মানে যা তোমার নাম্বার আছে নাম্বারগুলোকে প্রথমে যোগ করে দিবা, নাম্বারগুলোকে যোগ করে ডিরেক্টলি 1 বিয়োগ করবা, ঠিক আছে? 9 আর 14 এর যোগ করবা, 14 এর যোগ করে ডিরেক্টলি 1 বিয়োগ করবা, তোমার আনসার তোমার চলে আসবে। আনসার বিয়োগ করার পর যেটা আসবে ওটাই হচ্ছে তোমার রাইট আনসার। তুমি যদি আপনি ম্যানুয়ালি যদি হিসাব করো, ঠিক আছে, ম্যানুয়ালি যদি হিসাব করো, তোমার ম্যানুয়ালি যদি হিসাব করো অ্যালফাবেটের মাধ্যমে যদি ম্যানুয়ালি যদি হিসাব করো তাহলে তোমার অবস্থান কিন্তু 22তমই হবে, ঠিক আছে? তাহলে দেখো এরপর আমি এই লেভেলের কিছু প্রশ্নতে আমি তোমাদেরকে আজকে কিছু এক্সট্রা কোশ্চেন করাবো, এই লেভেলের কিছু প্রশ্ন, ঠিক আছে? তাহলে দেখো এখানে 188, এখানে হচ্ছে 300, এখানে হচ্ছে 263, ঠিক আছে? 188 থেকে 263, 188 থেকে 263, ঠিক আছে? 188 থেকে 263 যদি ভাইয়া বাদ যায় তাহলে আমাদের আনসার কি হবে ভাইয়া? আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, 263 যদি বাদ যায় তাহলে আমাদের 263 থেকে 188 বাদ দিলে আমাদের আনসার কত হচ্ছে? আমাদের আনসার হচ্ছে ভাইয়া 75, ঠিক আছে? আমাদের আনসার হচ্ছে ভাইয়া 75, বুঝাইতে পারছি? আমাদের আনসার কত হচ্ছে ভাইয়া? 75 হচ্ছে, ওকে? 75 হচ্ছে। তাহলে দেখো 75 এর সাথে কত গুণ করলে 300 হচ্ছে? 75 এর সাথে যদি 4 গুণ করি তাহলে এই জায়গায় আমরা 300 পাচ্ছি, ঠিক আছে? তারপর দেখো ভাইয়া 915 893, ঠিক আছে? 915 893, এখানে যেহেতু এই নিয়মটা ফলো করছে তাহলে এই জায়গাও তোমার এই নিয়মটা ফলো করবে, বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমি প্রথমে কি করছি, প্রান্ত যেই দুইটা ভ্যালু আছে প্রান্ত ভ্যালুগুলোকে হচ্ছে আমি প্রথমে বিয়োগ করছি, বিয়োগ করার পরে যেটা পাইছি ওটাকে হচ্ছে আমি 4 দ্বারা গুণ করছি, 4 দ্বারা গুণ করার পরে মিডলে যে ভ্যালুটা এই ভ্যালুটা পাইছি। এখানে যে রুলসটা ফলো করছি সেম রুলসটা হচ্ছে ভাইয়া সেম যেটা রুলস আছে এটা হচ্ছে এই জায়গায় তোমার ইউজ করব, সেম রুলসটা হচ্ছে ভাই আমি এই জায়গায় ইউজ করব এবং এই জায়গায় ইউজ করলে আমি তোমার ফলাফলটা পাবো। বুঝাইতে পারছি ভাইয়া কথা? বুঝাইতে পারছি ভাইয়া কথা? ওকে, তাহলে আমাদের আনসার কত হবে ভাইয়া? 893 থেকে 915 যদি বিয়োগ করি আমাদের কত আনসার হবে? 915 থেকে 893, ঠিক আছে? 893 যদি ভাইয়া বিয়োগ করি তাহলে কত হচ্ছে ভাইয়া? 22। তাহলে 22 কে যদি 4 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে? আমাদের 88 হবে, ঠিক আছে? আমাদের 88 হবে, 22 কে যদি 4 দিয়ে গুণ করি আমাদের 88 হবে, ঠিক আছে? 88 হবে, ঠিক আছে? এরপরে আমি আর প্রথম কিছু অঙ্ক করাই, এরপর তোমাদের এখানে এই অঙ্কগুলো তোমরা পারবা, টিপিক্যাল, যেমন এটাও হচ্ছে তোমরা পারবা, মানে হুইচ নাম্বার রিপ্লেসেস দ্য কোয়েশ্চেন মার্ক, এখানে কোয়েশ্চেন মার্কটাকে তুমি কিভাবে রিপ্লেস করবা, এরকম ট্যাবলের মধ্যে অনেকগুলো ভ্যালু তোমাকে দেওয়া থাকবে, ট্যাবলের মধ্যে ভ্যালুগুলো দিয়ে হচ্ছে তোমার তোমার হচ্ছে যে ইন্টারনাল একটা রিলেশন ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে? এই প্রথমে মনে করো এটা কলাম ওয়াইজ একটা সম্পর্ক হইতে পারে, এটা একটা রো ওয়াইজ সম্পর্ক হইতে পারে, ঠিক আছে? যেগুলো ভাবে তুমি এদের মাঝখানে একটা সম্পর্ক এস্টাবলিশ করবা, সম্পর্ক এস্টাবলিশ করে এখানে যেটা কোয়েশ্চেন মার্ক আছে কোয়েশ্চেন মার্কের মধ্যে কোনটা বসে তুমি এই জিনিসটা ফাইন্ড আউট করবে, ঠিক আছে? কোনটা বসে ওই জিনিসটা তুমি হচ্ছে তোমার ফাইন্ড আউট করবে, বুঝাইতে পারছি ভাইয়া? ঠিক আছে, বুঝাইতে পারছি? ওকে, এরপর দেখো তাহলে দেখো এখানের মধ্যে আমি সম্পর্কটা কিভাবে ফাইন্ড আউট করতেছি, দেখো 5 এবং 2, ঠিক আছে? 5 এবং 2, 5 এবং 2 কে আমি যদি পাশাপাশি যদি যোগ করি তাহলে কত পাচ্ছি? 7 পাচ্ছি। এরপর দেখো ভাইয়া 4 এবং 2, 4 এবং 2 কে যখন পাশাপাশি যোগ করতেছি তখন আমি কত পাচ্ছি ভাইয়া? 6 পাচ্ছি। এরপর দেখো ভাইয়া 3, তাহলে প্রথম প্রথম দুইটার ক্ষেত্রে যদি একটা নিয়ম, প্রথম দুইটার ক্ষেত্রে যদি একটা নিয়ম ফলো হইছে এইখানেও কিন্তু একটা সেম নিয়ম ফলো হবে, তাহলে 3 এবং 2 এদেরকে আমরা যোগ করলে কত পাচ্ছি ভাইয়া? মানে প্রথম ক্ষেত্রে যে নিয়মগুলো ফলো হইছে, প্রথম ক্ষেত্রে যে রুলসগুলো ফলো হইছে এরপরও হচ্ছে সিমিলার রুলসটা তোমার ফলো হবে। 3 এবং 2, 3 এবং 2 কে যোগ করলে কত হচ্ছে? 5 হচ্ছে, বুঝাতে পারছি? 3 এবং 2 কে যোগ করলে কত হচ্ছে ভাইয়া? 5 হচ্ছে। ক্লিয়ার? 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 ওকে, ঠিক আছে? ওকে, এরপরে দেখো, এরপরে দেখো, ঠিক আছে? এরপরে দেখো প্রশ্নবোধক চিহ্নস্থানে কোনটা বসবে, প্রশ্নবোধক চিহ্নস্থানে কোনটা বসবে, এটার ক্ষেত্রে আমরা সম্পর্ক কিভাবে ফাইন্ড আউট করব?
এই ক্ষেত্রে আমরা সম্পর্ক কিভাবে ফাইন্ড আউট করব? এই ক্ষেত্রে সম্পর্ক আমরা কিভাবে ফাইন্ড আউট করব বল? ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কিভাবে ফাইন্ড আউট করব? দেখ, এখানে আছে 4, এখানে আছে 7, এখানে আছে 6, এখানে আছে 8, এখানে আছে 4, এখানে আছে 8, এখানে আছে 6, এখানে 5, এখানে হচ্ছে তোমার কোশ্চেন মার্ক। তো তুমি এই যে ভ্যালুগুলো আছে, ভ্যালুগুলোর মাঝখানে কোন ধরনের সম্পর্কটা তুমি ফাইন্ড আউট করতে পারতেছো? ঠিক আছে, কোন ধরনের সম্পর্কগুলো ফাইন্ড আউট করতে পারো? ঠিক আছে, তো একটু দেখো এই জায়গায় আমি কিভাবে করতেছি। দেখো, প্রথম রোটা আমি দিলাম, ঠিক আছে, 7 এবং 4। ঠিক আছে, প্রথম রো এর ক্ষেত্রে দেখো 7 - 4 করলাম। 7 - 4 করার পর কত আসবে? 3 আসবে। ঠিক আছে, 7 - 4 করার পরে কত আসবে ভাইয়া? 7 - 4 করার পরে কত আসবে ভাইয়া? 3 আসবে। ঠিক আছে, তাহলে দেখো এই 3 কি আমার কোন জায়গার মধ্যে আছে? আমার ভ্যালু মানে কোন ভ্যালুতে, মানে এই রোতে আছে নাকি এই কলামে আছে? আমি পাশাপাশি দুইটা যেহেতু রো এর হিসাব করতেছি, আমি 7 থেকে কি করলাম? বড়টাকে ছোটটাকে আমি বিয়োগ করলাম। বিয়োগ করে এখানে আসতে তো এরপর আছে কত আছে? 6 আছে। কিন্তু এখানে আমি কত পাইছি? এখানে আমি কত পাইছি ভাইয়া? এখানে পাইছি ভাইয়া 3। ঠিক আছে, কত পাইছি ভাইয়া? 3 পাইছি। তাহলে আমি এটা 6 কেন আনতে পারি? আমি যদি 2 যোগ করি তাহলে এখানে কত আসতেছে? 6 আসতেছে। এরপর এখানে এখানে হচ্ছে 4, 8 থেকে 4 বিয়োগ করছি। ঠিক আছে, 8 থেকে 4 বিয়োগ করছি, তাহলে কত আসতেছে ভাইয়া? 2। কত আসতেছে ভাইয়া? 2। তাহলে দেখো ভাইয়া 2 এর সাথে তাহলে 2 আছে, এখানে কিন্তু আছে কত? 8। তাহলে দেখো আমি এখন এই জায়গায় হচ্ছে কি করতে পারতেছি ভাইয়া? সরি, 8 থেকে 4 চলে গেছে 4, 8 থেকে 4 চলে গেছে 2, 8 থেকে 4 চলে গেছে কত হচ্ছে? 4। আমি যখন এখানে 2 গুণ করছি, এই জায়গায়ও যদি ভাইয়া 2 গুণ করি তাহলে আমি কত পাচ্ছি ভাইয়া? 8 পাচ্ছি। ঠিক আছে, 8 পাচ্ছি। প্রথম দুইটা রো এর ক্ষেত্রে যেহেতু আমি সেম একটা রুলস অ্যাপ্লাই করছি, তাহলে এই রো এর ক্ষেত্রে আমি সেম রুলস অ্যাপ্লাই করব। কি করব ভাই? 6 থেকে 5 কে বিয়োগ করব। 6 থেকে 5 কে বিয়োগ করলে কত হচ্ছে? 1। তাহলে একের সাথে অবশ্যই এর আগেও যেহেতু 2 গুণ করছি, এখানে আমি 2 গুণ করব। 2 গুণ করলে যেটা আনসার হবে এটা হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক। ঠিক আছে, যেটা আনসার হবে ওটাই হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক। ঠিক আছে, 2 একে 2। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? 2 একে 2। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এরপর দেখো। ঠিক আছে, এরপর দেখো, এরপর দেখো এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো। ঠিক আছে, 6, 36, 24, 12, 8, 64, 48, 24। ঠিক আছে, 7, 49, 35, এখানে হচ্ছে কত? কোশ্চেন মার্ক। ঠিক আছে, এখানে কত হয়? কোশ্চেন মার্ক। তাহলে দেখো কিভাবে রিলেশন গুলো আমি ফাইন্ড আউট করব। 6 কে যদি 6 দ্বারা গুণ করো এর পরের ভ্যালুটা পাচ্ছ। ঠিক আছে, আবার 12 কে যদি ভাই 2 দ্বারা গুণ করো তাহলে এই ভ্যালুটা তুমি পাচ্ছ। রাইট ভাইয়া? এরপর দেখো 8 কে যদি 8 দ্বারা গুণ করো তাহলে কোনটা পাচ্ছ? এটা পাচ্ছ। আবার 24 কে যদি 2 দ্বারা গুণ করো তাহলে তুমি এই ভ্যালুটা পাচ্ছ। তাহলে এই ভ্যালুটা প্রথমে যেই কলামের মধ্যে প্রথমে যে ভ্যালুটা আছে এটাকে যদি ডাবল করো এই ভ্যালুটা আসছে। আবার এই ভ্যালুটাকে নিচে যে দেখো 4 তে যেটা তোমার ভ্যালু আছে এটাকেও তোমার ডাবল করলে 12 × 24 এটাকেও যদি দ্বিগুণ করলে তাহলে তুমি 3 নাম্বার কলামের ভ্যালুটা পাচ্ছ। ঠিক আছে, সিমিলার জিনিস এগুলো পাচ্ছ। 8 কে যদি ডাবল করো 64 পাচ্ছ। আবার নিচে যেটা তোমার ভ্যালু আছে 24, 24 কে যদি দ্বিগুণ করলে তুমি 48 পাচ্ছ। ঠিক আছে, 24 কে তুমি দ্বিগুণ করলে 48 পাচ্ছ। তাহলে দেখো সেম জিনিসটাকে এখনো কি আমার ফলো হবে না ভাইয়া? 7, 7 কে যদি ভাইয়া আমি যদি 7 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে? 49 হচ্ছে। ঠিক আছে, 7 কে 7 দ্বারা গুণ করলে 49 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমি কাকে হচ্ছে ভাই এখানে অপশনের মধ্যে কার আমি 2 দ্বারা গুণ করলে ভাইয়া 35 পাবো। অপশনের মধ্যে কারে হচ্ছে আমি 2 দ্বারা গুণ করলে ভাইয়া 35 পাবো ভাইয়া। ঠিক আছে, কারে ভাইয়া 2 দ্বারা গুণ করলে 35 পাবো? ডেফিনেটলি ভাইয়া 17.5 না? 17.5 কে তুমি 2 দ্বারা গুণ করো 17.5, এটাকে 2 দ্বারা গুণ করো কত হচ্ছে ভাইয়া? 5 × 2 = 10, 7 × 14, 14 × 15, হাতে
2 কে 2 2 কে 2 তাহলে কত হচ্ছে ভাইয়া 17.5 এটারে যদি 2 দ্বারা গুণ করো তাহলে কত হচ্ছে ভাই 35 হচ্ছে এটারে যদি 2 দ্বারা গুণ করো তাহলে কত হচ্ছে ভাইয়া 35 হচ্ছে ঠিক আছে 35 হচ্ছে বুঝাইতে পারছি বুঝাইতে পারছি ক্লিয়ার ক্লিয়ার ঠিক আছে ভাইয়া আমি তোমাদের সবকিছু সবসময় সলভ করে দিব ঠিক আছে তোমাদের যত ঝামেলা আছে ইনশাআল্লাহ আমি আমার দৃষ্টিকোণ থেকে আমার কাঁধে যেগুলো দায়িত্ব আছে এগুলো তোমাদের 100% বুঝাই দিব আমি এট লিস্ট তোমাদেরকে মাথার মধ্যে কখনো হাত বুলাই দিব না এই জিনিসটা সব সময় তুমি আমার আমার থেকে তুমি তোমার মানে কি খেয়াল রাখতে পারো ঠিক আছে ইনশাআল্লাহ এখন তোমাদেরকে দেখে লাগতেছে তুমি পারবে না কিন্তু ভাইয়া তুমি পারো তুমি ট্রাস্ট মি তুমি তোমার পারো একটু তোমার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস যদি করো ইনশাআল্লাহ তোমার সবকিছু শেষ হবে ক্লাসে যখন ঢুকবা প্রতিদিন নিত্য নতুন জিনিস দেখবা প্রতিদিন নিত্য নতুন তুমি তোমার ম্যাথমেটিক্স ঠিক আছে প্রতিদিন নিত্য নতুন তোমার ম্যাথমেটিক্স দেখবা ঠিক আছে ক্লিয়ার ঠিক আছে অন ফার্দার ঠিক আছে ওকে এরপর দেখো এরপর কিছু অঙ্ক আমি তোমাদেরকে দেখাচ্ছি কিছু অঙ্ক আমি তোমাদেরকে এই একটা অঙ্ক দেখাবো এই জায়গাটা ঝামেলা এখানে বুঝতে ভাইয়া ফাইন্ড আউট দ্য মিসিং ক্যারেক্টার ফাইন্ড আউট দ্য মিসিং ক্যারেক্টার ঠিক আছে ফাইন্ড আউট দ্য মিসিং ক্যারেক্টার 10 12 4 10 18 এরপর হচ্ছে 11 12 12 5 20 ঠিক আছে 11 12 12 5 20 ঠিক আছে ওকে তো সামনে দাঁড়িয়ে আছে আচ্ছা সো এখন হচ্ছে এই জায়গায় তোমার ভ্যালু কোনটা হবে এখন দেখো এই জায়গায় তোমার কোশ্চেন মার্কের ভ্যালুটা তুমি কেমনে ফাইন্ড আউট করবে কেমনে ফাইন্ড আউট করবে তুমি দেখো তুমি আগে ভ্যালু এই ভ্যালু সবগুলো যোগ করে আমাকে একটু জানাও দিই কত আসছে এখানে একটু আমাকে একটু জানাও এখানে ভ্যালু যা কিছু আছে সবগুলো যোগ করে আমাকে একটু জানাও জানাও দেখি ভাই আমাকে কত আসছে একটু বলো ভ্যালু যা আছে সবকিছু যোগ করে আমাকে বলো ম্যাথের আইকিউ আইকিউ ম্যাথ সেম কথা রে ভাই ঠিক আছে মাঝে মাঝে মন চাই বুকে ওটার জন্য ভাইয়া আচ্ছা ভাইয়া বলো দেখি এখানে যোগ করলে কত আসছে যোগ করলে কত আসছে বলো যোগ করলে কত আসছে বলো কত আসছে ভাইয়া কত আসছে 54 ঠিক আছে 54 ঠিক আছে এরপরে দেখো ভাইয়া এই জায়গায় যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে যোগ করো এই ভ্যালুগুলোকে যোগ করো কত আসছে কত আসছে কত আসছে এখানে ভ্যালু কত আসছে সেকেন্ডের ক্ষেত্রে আমি তোমাদেরকে आंसर জিজ্ঞেস করি আমি হচ্ছে সেকেন্ড রোর ক্ষেত্রে কত আসছে কত আসছে এটাও কত ভাই 54 না এটাও কত ভাই 54 না এখানেও যেহেতু 54 আসছে এখানেও যেহেতু 54 আসছে দ্যাট মিন্স এই জায়গায় আমাদের কত আসবে 54 আসবে তাহলে দেখো 15 8 10 13 15 8 কত 23 23 10 33 33 8 13 কত ভাইয়া 46 তাহলে 54 হতে ভাইয়া আর কত মার্ক লাগবে বলো 54 হইতে আর কত মার্ক 54 হতে আর কত মার্ক লাগবে বলো আপনাদের ঠিক ছিল আমাদের आंसर কি ঠিক ছিল 15 8 23 23 10 33 কত হবে আরে ভাই তোমরা তো ভাই ভুলেই বলছো এটা বলতেছে 54 এটা কত 10 12 4 তোমাদের সাথে 10 12 কত 22 5 4 24 24 আর 10 এ 36 36 আর 44 এই জায়গায় কত হচ্ছে এখানে আসছে কত 54 ঠিক আছে এই এখানে তোমার কত আসছে 12 করে 24
24 আর 20 হচ্ছে 44, 44 5 হচ্ছে 49, 50 60, এখানে কত আসছে? 60 আসছে। এখানে বলতেছো তোমরা 54, তাই না ভাইয়া? এরপর 54 থেকে 60 এর মধ্যে পার্থক্য কত? 54 থেকে 60 এর মধ্যে পার্থক্য হচ্ছে 6। 54 থেকে 60 এর মধ্যে পার্থক্য কত? 6। তাহলে এখানে কত আসবে ভাইয়া? এখানে তোমার কত আসবে? এখানে তোমার কত আসবে? এখানে হচ্ছে ভাইয়া 6 পার্থক্য করে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা তোমার আসবে। ঠিক আছে? 54 পরে 60 আসলে 6 পার্থক্য করে এখানে কত আসবে ভাইয়া? 66 আসবে। তাহলে এখানে তোমার আনসার কত ভাইয়া? 15, 15 আর 23, 23 দশে 33, 33 আর 13 এ কত ভাইয়া? 33 আর 13 36, 46, তাহলে 46, 46 তো আমার 46 এর জন্য 46, তাহলে আমার 66 আসছে গেলে আমার কত যোগ করতে হবে? আমার যোগ করতে হবে হ্যাঁ সবে ভাইয়া 20। কত যোগ করতে হবে ভাইয়া? 20 যোগ করতে হবে। তাহলে 66, 46 আর 20 কত হচ্ছে? এখানে যদি 20 বসাই তাহলে আমরা 66 পাচ্ছি। ঠিক আছে? একটা হচ্ছে তোমার অর্ডার ফলো করতেছে। ওকে 6 করে বাড়তেছে। ওকে এরপর দেখো কোডিং ডিকোডিং আজকে করা প্রতিটা সন্দেহ আজকে আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স করাবো, বিভিন্ন লেভেলের ম্যাথমেটিক্স করাবো। আসলে দেখো ঠিক আছে, দেখো ছয় 5 4 এরপর হচ্ছে 120 হচ্ছে 120। ঠিক আছে 6 7 3 এই জায়গায় কত হচ্ছে 126, 126। ঠিক আছে এরপর দেখো 8 5 কোশ্চেন মার্ক এখানে কত হচ্ছে 320। এখানে কোশ্চেন মার্কে তোমার কত ভ্যালু হবে? কোশ্চেন মার্কে তোমার কত ভ্যালু হবে? ঠিক আছে বলে দেখি ভাইয়া। ঠিক আছে দেখো কোনো ট্রিক্স নাই এখানে, কোনো ট্রিক্স নাই, এগুলো উপস্থিত বুদ্ধি, এগুলো হচ্ছে উপস্থিত বুদ্ধি। এখন বলো দেখি ভাই এইখানে কি হবে? এখানে ভাই কি হবে বলো? কত হবে আনসার? এখানে হচ্ছে কোশ্চেন মার্ক, এই জায়গায় হচ্ছে তোমার কোশ্চেন মার্ক, সুন্দর করে দিতে হবে কোশ্চেন মার্ক। এখানে তোমার কত হবে আনসার বলো? কত হবে আনসার? কত দেখো, দেখো ভাই 5 6 30, 30 এর সাথে যদি 4 গুণ করো তাহলে এই ভ্যালুটা তুমি পাচ্ছ, রাইট? এই ভ্যালুটাকে তুমি পাচ্ছ, এই যে ভ্যালুটা এই ভ্যালুটাকে তুমি পাচ্ছ। এরপর দেখো 6 7 কত 42, 42 এর সাথে যদি 3 কে গুণ করো তাহলে তুমি এই ভ্যালুটা পাচ্ছ না? এই ভ্যালুটা পাচ্ছ। ঠিক আছে তাহলে আমরা প্রথম দুইটা কলাম অনুযায়ী কি পাইছি? প্রথম তিনটা ভ্যালু যদি গুণ করি তাহলে ফোর্থ এর যেটা মান আছে ওইটা পাইছি। প্রথম তিনটা ভ্যালু যদি গুণ করি তাহলে ফোর্থ এর যেটা ভ্যালু আছে ওইটা আমি পাইছি। তাহলে এই ক্ষেত্রে তো আমার সেম জিনিসটা ফলো হবে না, কিন্তু এইখানে এই জায়গায় আছে আমাদের কি কোশ্চেন মার্ক। 5 8 40, 5 8 40 এখন কত হচ্ছে? 40 এর সাথে কত গুণ করলে 320 হবে? তোমরাই আমাকে বলো 40 এর সাথে কত গুণ করলে 320 হবে? ভাই 60 লাগে ভাইয়া, ভাইয়া 60 লাগে, পড়াইতে ভাইয়া 60 লাগে, পড়াইতে ভাইয়া 60 কখনো লাগে না, বুঝছো? কি স্লাইড ভাই, আমি হচ্ছে একটা স্লাইড, আমি হচ্ছে তোমাদের জন্য একটা প্রশ্ন, বুঝাতে পারছি ভাইয়া? আমি তোমাদের জন্য প্রশ্ন, আমি তোমাদের জন্য বই, আমি তোমাদের জন্য ম্যাথ, আমি তোমাদের জন্য অ্যানালিটিক্যাল স্কিল। ঠিক আছে আমি তোমাদের জন্য জিকে। আমি যদি সামনে দাঁড়াই তাহলে পড়াটা আসতে হবে, বুঝাইতে পারছি কথা? দেখো কোনটা হবে ভাইয়া? ঠিক আছে তোর কিছুই লাগবে না ভাই, তোমাদেরকে এমনি তোমাদের দেখাচ্ছি, কারণ আমি জাস্ট কয়েকটা মিনিট হঠাৎ করে এখন ক্লাসে ভাইয়া তোমার ঢুকতেছি, কারণ আমার অপারেটর তখন ব্যস্ত ছিল, আমি যখন ক্লাসে ঢুকতেছি আমি ভাবলাম যে আজকে ছেলে মেয়েদেরকে মানে হঠাৎ করে মাথায় চিন্তা আসলো কয়েকটা উল্টাপাল্টা অঙ্ক করে, হ্যাঁ তাদেরকে একটু জাজ করি, মাথাটা একটু জাজ করি, এবারে যেহেতু একটু অন্য রকমের কিছু প্রশ্ন আসতে পারে তাদেরকে একটু ভাইয়া মাথা একটু নাড়াই, ঠিক আছে? তখন হচ্ছে ভাই আমি না আমি রই একদম তোমাদেরকে করাবো, একদম তোমাদের সামনাসামনি করা, কোনো অপশন নেই কোনো কিছু নেই, জাস্ট ড্রয়টা প্রশ্ন দিবে এখান থেকে তোমাদের অঙ্কটা তোমার করা। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওকে
তাহলে দেখো 40 এর সাথে কত গুণ করলে 320 হবে? 40 এর সাথে তুমি 8 কে গুণ করলে 320, 8 কে গুণ করলে কত হচ্ছে? 320। এটা একটা প্রশ্ন বলবে মানে কি হুইচ নাম্বার ইজ রিপ্লেসেস দ্য কোয়েশ্চেন মার্ক, প্রশ্ন থাকবে এরকম। ঠিক আছে, এরপর দেখো, এরপর আটা দেখাই, আটা প্রশ্ন তুলি তোমাদের জন্য। ঠিক আছে, সবাই একটু দেখো, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে, একটা দুইটা তিনটা, ঠিক আছে, তিনটা, এর কত? 17, 5, বেশি হয়ে গেল না, 5, 17 আর 5 5 13 7 5 4 6 12 6 3 10 6 4 কোয়েশ্চেন মার্ক। এখানে কি आंसर হবে আপনি জানেন? এখানে কি आंसर হবে আপনি জানেন? ঠিক আছে, এখানে কি आंसर হবে আপনি একটু জানেন? এখানে কি आंसर হবে আপনি একটু জানেন? ঠিক আছে, ব্রেন ইজ পাওয়ার, দ্যাটস ইট। ঠিক আছে, ঠিক আছে, দেখো তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের কি কোয়েশ্চেন মার্ক। তাহলে এই কোয়েশ্চেন মার্ক এখন কোন ভ্যালুটা হবে? তোমরা কি বলো, কি ভ্যালুটা হবে? আস্তে আস্তে করবে, অধৈর্য হয়ে না ভাইয়া, ব্রেন আস্তে আস্তে ওয়ার্ক করবে, তোমরা এখন নতুন করতেছো। ঠিক আছে, তাহলে এই জায়গায় কোন ভ্যালুটা হবে আমাকে জানো? এই জায়গায় কোন ভ্যালুটা হবে? দেখো এখানে কিন্তু তুমি একটু দেখো, প্রথমে এই রোয়ের ক্ষেত্রে একটু দেখো, এই রোটা একটু দেখো, 17 এর সাথে 8 যদি যোগ করো, এই 17 এর সাথে 8 যদি যোগ করো তাহলে কত পাচ্ছ? আবার এই 5 এর সাথে 5 কে যদি গুণ করো, ঠিক আছে, 17 8 এদেরকে যদি যোগ করো তাহলে তুমি 25 পাচ্ছ। আবার এই কলামের মিলে এই কলামের এদের দুইজনকে যদি তুমি গুণ করো তাহলে কত পাচ্ছ? 25 পাচ্ছ। ঠিক আছে, এরপরে দেখো, আচ্ছা আমি তোমাদেরকে একটু ক্লাসিক করে দিই। ঠিক আছে, 17 8 যোগ করলে পাচ্ছ 25, আবার এই জায়গায় দেখো 5 এবং 5 এ গুণ করলে পাচ্ছ কত? 25। এই ভ্যালু এবং এই ভ্যালু। ঠিক আছে, আবার এখানে দেখো ভাইয়া 13 যোগ 7 যোগ করলে কত পাচ্ছ ভাইয়া? 20। ঠিক আছে, এরপর দেখো 5 এবং 4, 5 এবং 4 কে গুণ করলে কত পাচ্ছি ভাইয়া? 20। ঠিক আছে, এখানে একটা দেখো ভাইয়া 6 এবং 12 যোগ করলে কত পাচ্ছ? 18। এই ক্ষেত্রে দেখো ভাইয়া 6 এবং 3 গুণ করলে কত পাচ্ছ? 18। তাহলে তুমি অলমোস্ট সম্পর্কটা বুঝে গেছো, রাইট? অলমোস্ট তুমি সম্পর্কটা বুঝে গেছো। তাহলে দেখো এখানে 10 এর সাথে 6 গুণ করলে কত হচ্ছে ভাইয়া? 6 যোগ করলে কত হচ্ছে? 16। প্রথম দুইটাতে যোগ হচ্ছে, তাহলে তারপরে গুণ হবে। তাহলে 4 এর সাথে কত গুণ করলে ভাই 16 হবে? এখন তোমরা আমার आंसर দাও। 4 এর সাথে কত গুণ করলে 16 হবে? ডেফিনেটলি 4। ঠিক আছে, আমি ভাই গান কখনো একলা গাই না, কারণ আমি তোমাদেরকে দাওয়াত দেওয়াই। ঠিক আছে, তুমি এর কঠিন কঠিন প্রশ্ন সেকেন্ড স্টেপ আমি এসিতে কঠিন প্রশ্ন রাখবো, বুঝছো? সেকেন্ড স্টেপ আমি এসিতে তোমার কঠিন কঠিন প্রশ্ন রাখবো, তোমাদেরকে বুলেট বানাবো, এসিতে কঠিন প্রশ্ন রাখবো, বুঝছো? সব আমি করাই দিব। এইখানে না, আমি গতবার যারা আমার ক্লাস করছিল সেকেন্ড স্টেপে, আচ্ছা সেকেন্ড টাইমে কি আসতো? এখানে সেকেন্ড টাইমে কি আসতো? সেকেন্ড টাইমে কি আসতো? সেকেন্ড স্টেপে যেগুলো কোশ্চেন করাবো এগুলো দাঁত ভাঙাই ফেলবা। গতবারে হচ্ছে যে আমি প্রথম স্টেপে একটু হলো ইজি ছিলাম, এবার আমি প্রথম স্টেপ থেকে তোমাদেরকে আমি প্রো করাচ্ছি। এবার আমি তোমাদেরকে প্রথম স্টেপ থেকে প্রো করাচ্ছি, দ্যাট মিন্স সেকেন্ড স্টেপটা আমি তোমাদেরকে মাথা খারাপ করে ফেলবো, তোমাদের মাথা ব্রেন আমি দুইটাকে বের করে ফেলবো, বুঝছো? আমি করাবো, আমি রিহার্সাল করাবো, বুঝছো? কেউ করাবে না, আমি করাবো, আমি কন্টেন্ট দিব, আমি যেটা পড়াবো, আমি যেটা তোমাদেরকে আমি বেস্ট করে দিব, বুঝছো? মুখের কথাই না, তোমাদেরকে বাস্তবে করব। because I am a teacher, not ভাইয়া, not a businessman। ঠিক আছে, বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আমার কথা হচ্ছে আমার স্টুডেন্ট প্রশ্ন আসবে আনসার করে আসবে, আমার স্টুডেন্ট প্রশ্ন আসবে আনসার করে আসবে, দ্যাটস মাই ড্রিম,
দ্যাটস মাই এম। আমার স্টুডেন্ট প্রশ্ন দেখে ভয় পাবে না। ইজ ফিয়ারলেস, শি ইজ ফিয়ারলেস। সে ফিয়ারলেস থাকবে, সে জাস্ট এইভাবে কোশ্চেন সলভ করবে। বুঝছো? তোমাদেরকে এইভাবে করে তোমার মেট করব। আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। বুঝতে পারছি? বুঝতে পারছি? পারবা। একদিনের কি তোমার মেসি হওয়া গেছিল? মেসি কি তোমার একদিনে মেসি হয়েছিল? ক্রিশ্চিয়ানো কি একদিনে তোমার ক্রিশ্চিয়ানো তোমার হয়েছিল? বিল গেটস কি একদিনে তোমার বিল গেটস হয়েছে? মার্ক জাকারবার্গ কি একদিনে মার্ক জাকারবার্গ হয়েছে ভাই? এত ডিমোটিভেট হলে তো হবে না। আজকে মানে কালকে পারবা, কালকে মানে পরশু পারবা। জাস্ট যা করতেছো তা বারবার প্র্যাকটিস করো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এটা কথায় নেই না আসে। এই অপরটা দরকার হলে 10 বার করো খাতায়। করতে করতে তোমার ব্রেইন তোমাকে অটোমেটিকলি সলিউশন দিয়ে দিবে। ব্রেইনের কিছু তোমার ইথিক্স আছে, জানো এগুলো? এগুলো কেউ বলবে না, এগুলো খালি আমি এসে তোমাদেরকে ক্লাসে বলবো। বুঝছো? শুধু এগুলো আমার মুখ থেকে তোমরা শুনতে পারবা। বুঝছো? এই ব্রেইনের ইথিক্সটা কি জানো? তুমি যখন একটা জিনিস নিয়ে ক্রমাগত প্র্যাকটিস করবা, ব্রেইন কিরকম জানো ভাই? আমাদের হিউম্যান ব্রেইনের বলতে গেলে সর্বোচ্চ ইউজ কে করছিল? তোমার আইনস্টাইন তোমার করছিল, রাইট? আই এম স্টুডেন্ট অফ সায়েন্স, আই এম স্টুডেন্ট অফ ম্যাথমেটিক্স। ঠিক আছে? ব্রেইনের সর্বোচ্চ ইউজেস কে করছিল? তোমার আইনস্টাইন করছিল। তোমার আমরা কিন্তু ব্রেইনটাকে অতটা বেশি কিন্তু ইউজ করি না। আমাদের কিন্তু ব্রেইন আছে, আমাদের কিন্তু ব্রেইন সবারই আছে, কারণ কিন্তু মাথায় গোবর নেই, কিন্তু আমরা জিনিসটাকে ইউজ করি না, জিনিসটাকে নিয়ে আমরা রিসার্চ করি না, কাজ করি না। তুমি জাস্ট একটু কাজ করো ভাই। তুমি জাস্ট একটা কোশ্চেন তোমরা দেখো মাঝে মাঝে তোমাদের স্কুলে থাকতে এমন হয়তো কি এরকম জানো, কিছু অঙ্ক করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যায়। তো এইসব জিনিস তুমি না পারলে ভাই, এই সেম জিনিসটা তুমি পারো না তো 5 বার খাতায় করো। জাস্ট মাইন্ড ইট, 5 বার তুমি তোমার খাতায় করো। তুমি দেখবে অটোমেটিক্যালি তোমার ব্রেইনে তোমাকে ক্যালকুলেশনটা তোমার দিয়ে দিচ্ছে। তো তোমার ব্রেইন ওই জিনিসটা নিয়ে যখন চিন্তা করবে, সে তোমাকে ক্যালকুলেশন দিবে রে ভাই। বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন কথা? ইউ নো হোয়াট আই সে হিয়ার? ওয়ার্ক রেট। ঠিক আছে, ব্রেইনের ওয়ার্ক রেটটা বাড়াইতে হবে। মানি হেইস্ট দেখলে তো হবে না রে ভাই। তোমাকে দেখতে হবে শার্লক হোমস। তুমি দেখতেছো তোমার মানি হেইস্ট, তাহলে তো হইল না। তোমাদেরকে দেখতে হবে শার্লক হোমস, তুমি দেখতেছো মানি হেইস্ট। শার্লক হোমস দেখো, ইংলিশও শিখতে পারবে, বাংলা ইংলিশও শিখতে পারবে। ঠিক আছে? বুঝাইতে পারছি কথা? এরপরে এরপরে তোমাদের আট অঙ্ক, রাইট? আটটা। 4 no 4 9 20 8 4 9 20 8 8 5 14 8 5 14 10 3 question 10 3 question but ঠিক আছে? বুঝতে পারছি? বুঝতে পারছি ভাইয়া। এটাকে কেমনে করবা? এটাকে কেমনে করবা? এটা সবচেয়ে ফাউল একটা অঙ্ক। এটা সবচেয়ে ফাউল একটা অঙ্ক। এটা সবচেয়ে ফাউল একটা অঙ্ক। এটা সলিউশন করা সোডা। এখানে দেখবা কি একটা আউটফল নিয়ম ইউজ করছে। এখানে এই যে অঙ্কটাকে কোনোভাবেই সলিউশন করা যাচ্ছে না। কোনোভাবেই। আমি পাশাপাশি গুণ করে দেখি, পাশাপাশি গুণ 4 12 12 10 22 9 5 13 13 3 16। ঠিক আছে? কোনোভাবেই তুমি পাশাপাশি দেখো, স্লাইডলি দেখো, কোনোভাবেই যাচ্ছে না। ঠিক আছে? এই অঙ্কের ক্ষেত্রে আমি তোমাকে কি করতে চাই, এই ক্ষেত্রে তুমি তোমরা একটু দেখো, তোমরা নিজেরা অ্যাকাউন্ট মানে মানে তোমার অ্যাকাউন্ট থেকে করবা। এখানে 9 কি নিছি, 9 এর সাথে কি করছি, 2 কে প্রথমে গুণ করছি, 2 কে গুণ করছি, প্লাস প্লাস দিয়ে কি করছি, 4 কে প্রথমে যেটা 4 আছে
এই 4 কে হচ্ছে 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি দেখো, 9 দুগুণ 18, 18 4 কে 2 দ্বারা ভাগ করলে কত, 2, 18 আর 2 কত ভাই, 20, 20 টা পাইছি, পাইছি ভাইয়া, পাইছি ভাইয়া, পাইছি কিনা বলো, পাইছি কিনা বলো ভাইয়া, পাইছি, পাইছি। এরপর দেখো এই জায়গায় দেখো, এই জায়গাটা কি করতেছে, এই মাঝখানের ভ্যালুটা কি সেম জিনিস, 5 এর সাথে 2 গুণ করছি প্লাস 8 ভাগ 2 দিছি, কত হবে, 5 দুগুণ 10, 8 এর সাথে যদি 2 যদি ভাগ করলে কত পাচ্ছি, 4, 10 আর 4 কত পাই, এখানে 14 পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা একটা আইবি এর আইকিউ, এটা একটা আইবি এর আসছে, এটা একটা আইবি এর আইকিউ। ঠিক আছে, কত হবে এবার থার্ড অপশনে, কত হবে আমাকে আনসার করো। মাথা কি ঘুরাইতেছে, এবার বুঝতেছো সিউর সি জাহাঙ্গীরনগরে ই মানে কতগুলো আহাম্মক বৈশা থাকে কিরকম জানো, পরীক্ষার আগে তারা প্রিপারেশন দিবে, মানে এখন থেকে যদি শুরু না করে এগুলো কি পারতা কখনো, এটা দেখ করতে হবে। বুঝাইতে পারছি রে ভাই, কেমন লাগতেছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো 3 গুণ 2, তারপর কি হবে ভাইয়া, 10 ভাগ 2, 3 দুগুণ কত, 6, 10 সাথে ভাগ করলে 5, 6 5, এই জায়গায় কত হবে, ক্লিয়ার। আরে ভাই কি স্লাইড, আনকমন আনকমন না ভাইয়া, পুরো জিনিসটা কি মাথা কি ঘুরাইতেছে না, মাথা ঘুরাইতেছে এখন, জীবনেও মাথায় আসবে না এটা, না এই অঙ্কটা মাথায় আসে কষ্ট, সহজে মাথায় আসবে না, মানে এবার একটা ম্যাথমেটিক্স যদি তোমাদের আসে কি অবস্থা হয় একটু দেখো। ভাই আমি কি বলবো তোমাদের, এটা একটু প্যারা ছিল। ভাই এটা তো, এটা তো আমি যদি জানতাম কেমনে বুঝবো, এটা তো আমি তোমারও বলে দিতাম না ভাই, এগুলো আসলে কুইক আইকিউ, এটা আসলে তোমার উপস্থিত বুদ্ধি দিয়ে সলভ করতে হবে ভাই, তোমার মানে কি তোমার চোখের দেখাই হচ্ছে ভাইয়া সবকিছু দেখে দিতে হবে, এখানে কোনো ট্রিক্স নাই রে ভাই, কোনো বুঝার কিছু নাই, তোর মাথা দিয়ে চিন্তা কর, এইভাবে করলে এইভাবে করলে এইভাবে করলে একটা রিলেশন ক্রিয়েট হবে। ঠিক আছে, আচ্ছা আর একটু মাথা কামড়াবো তোমাদের, আমি তো তোমাদেরকে মাথা কামড়াইতে, তোমাদেরকে আমার দেওয়ার কথা ছিল কি জানো, সেকেন্ড স্টেপ থেকে আমি কোচিং ক্লাস দিব, একদম ফার্স্ট স্টেপ থেকে তোমাদেরকে প্রো বানাই দিচ্ছি। ঠিক আছে, ফার্স্ট স্টেপ থেকে তোমাদের খেলা শুরু, বুঝাইতে পারছি। এবার আরেকটা প্রশ্ন দিই তোমাদের, এগুলো প্র্যাকটিস করতে করতে চলে আসবে, আমি তোমাদের লাগতেছে তোমরা পারবে, এগুলো প্র্যাকটিস করতে করতে চলে আসবে, তোমরা টেনশন করতেছো, টেনশন করি না ভাই, হয়ে যাবে, ফার্স্ট টাইম তো আসলে। ঠিক আছে, 7 9 21 27, ঠিক আছে, 4 2 36 18, 9 4 54 65, এইটা আবার কেমনে করবো বলো, এটা আবার কেমনে করে বলো, এখানে আমরা কিভাবে রিলেশন দেখি, এটা একটু ইজি আছে, এটা একটু ইজি আছে ভাই, এটা একটু ইজি আছে, বলো ভাইয়া এটা তোমার কেমনে করবো বলো, কেমনে করবো বলো এটা, হ্যাঁ
কিরকম হবে আনসার? ভাই অনুকূল তুমি এমন কি অনুকূল হয়ে যাবে না? তো দেখো এখানে আমরা কি করতেছি, এখানে আমরা কি করতেছি দেখ, আসলে কি করতেছি ভাই, চিন্তার তো বিষয়, একটু দেখি চিন্তা করি। 7 সাথে 21, 9 সাথে 27 যাচ্ছে, যাচ্ছে না? 7 যদি 3 দ্বারা গুণ করি তাহলে 21টা পাচ্ছি, 9 যদি 3 দ্বারা গুণ করি তাহলে 27টা পাচ্ছি। অর্থাৎ প্রথম যে দুইটা রোয়ের যে দুইটা ভ্যালু আছে, দুইটা ভ্যালুকে যদি সেম সংখ্যা দিয়ে গুণ করলে, প্রথমটাকে যদি সেম সংখ্যা 3 দ্বারা গুণ করি তাহলে এটা পাচ্ছি, তারপর তাকে 3 দ্বারা গুণ করলে 27 পাচ্ছি। তাহলে এটার মধ্যে একটু এস্টাবলিশ করতে পারি কিনা, 4 এবং 2, ঠিক আছে। 4 কে যদি আমি 9 দ্বারা গুণ করি তাহলে কত পাচ্ছি, 36 পাচ্ছি। তাহলে এটাকেও যদি সিমিলার সংখ্যা দ্বারা গুণ করতে পারি তাহলে খেলা হবে, ঠিক আছে। ও মাই গড, 2 কেও তো 9 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি, তার মানে আমি আমার রিলেশনটা পাই গেছি, আমি আমার রিলেশনটা পাই গেছি, ঠিক আছে, আমি আমার রিলেশনটা পাই গেছি। তাহলে 9 কে যদি এখন 6 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে, 54, এবং 4 কেও ঠিক আমার 6 দ্বারা গুণ, কারণ সিমিলার সংখ্যা দ্বারা গুণ হচ্ছে না, তাহলে 4 কে আমার 6 দ্বারা গুণ করতে হবে, তাহলে এই জায়গায় আনসার কত হবে, 24 হবে, ঠিক আছে। এই জায়গায় আনসার কত হবে, 24 হবে, বুঝতে পারছি। এই জায়গায় আনসার কত হবে, 24 হবে, বুঝতে পারছি। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার? কোথায় বুঝো নাই বলো, কোথায় বুঝো নাই বলো, কোথায় বুঝো নাই বলো। কোথায় বুঝো নাই ভাইয়া বলো, ভাই এগুলো নোট করে ফেলি, বুঝছো, এগুলো নোট করে ফেলি। কোথায় বুঝো নাই বলো, ক্লিয়ার কিনা বলো। কোন জায়গায় ভাই কোন জায়গায় প্রবলেম থাকলে আমাকে জানাও, কঠিন গুলো করতেই মজা লাগতেছে, এটা একটা কথা। ভেরি গুড ভাইয়া, এই প্রথম একটা আনসার শুনে আমি খুশি হইলাম, ভেরি গুড ভাই। সিইউ ডি তে আপনি ইজি আসবে, সিইউ ডি তে এত কঠিন আসবে না। কঠিন যত জগতের যত কঠিন এগুলো সবগুলো সিইউ সি এর জন্য, সবগুলো কঠিন আবার সিইউ ডি তে আসবে না। সিইউ ডি তে একটু কোশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট, কিন্তু একটু কঠিন বেশিগুলো হচ্ছে সিইউ সি তে আসবে, ঠিক আছে। তোমাদের কমার্সের পড়াবেন যারা আছো তাদের থেকে অনেক প্রিপেয়ার্ড হওয়া, ঠিক আছে। যেমন তোমরা ভাইয়া, তোমাদের কিছু কিছু জিনিস আমার বিরক্ত লাগে, যেমন তোমরা বিউপিতে পরীক্ষা দাও না, কমার্সের পড়াবেন, খুব খারাপ লাগে। মানে তোমাদের সিট, তোমরা পরীক্ষা দাও, ভাই এমবিএস এর নিয়ারলি তো প্রায় 400 500 মতো সিট আছে, এইসব সিট গুলো নিয়ে যায় যারা সায়েন্সের পড়া, তোমরা ভাই বসে বসে খালি ডিম পাও, ঠিক আছে, জায়গার বরাবর কোনো কিছুই করো না। যুদ্ধের ময়দান তত সহজ হবে না, না, আইবিএ না এটা
সবাই তো ঠিকঠাক আছে। ঠিক 10টা 20 মিনিটে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক 10টা আজকে তাইলে এখন আর না, ঠিক 10টা 30-এ তোমাদের সাথে দেখা হচ্ছে ভাই ম্যাথ ক্লাস। তোমাদের সাথে দেখা হচ্ছে ম্যাথ ক্লাস। ঠিক আছে, ম্যাথ ক্লাস। ক্লিয়ার?